যেতে যদি একটু ঝেঁচামেচা দিয়া করা হয়, এর নিমন্ত্রণে আমি যাবো। হ্যাঁ কি রান দেয়াল নাইরা কইছে। আচ্ছা, আর যদি ভালোভাবে বলে, মিনতি করে, করো জুড়ে মিষ্ট ভাষা দিয়ে, আপনি না গেলেই হবে না। আপনার জন্য আমি অপেক্ষা করে বসে থাকবো। কি যদি করো জুড়ে মিনতি করিতে করিতে বলা হয়, তাহলে যত কাজের ব্যস্ততা থাকুক না কেন সে কিন্তু আসতে বাধ্য হবে। এমন ভাবে বলেছে না গেলে কি হয়, তাই না? তাহলে অধিবাস হচ্ছে নিমন্ত্রণ, যাকে তাকে নয়। আমরা সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি গোবিন্দ, তিনি বৃন্দাবন এবং নবদ্বীপ, পুরুষ এবং নারী, উনার পার্শ্বদের নিয়ে এই বৃন্দাবনে আসবেন। এখানে নবদ্বীপ হবে, বৃন্দাবন হবে, তাই আমার মহাপ্রভু আসবেন, তার পার্শ্ব আসবেন। আর বৃন্দাবনের কৃষ্ণ আসবেন, রাধা আসবেন, সখীরা আসবেন, গোপীরা আসবে, বৃন্দাবনের সবাই। তাহলে এই স্থানটা কি হবে? এটা কি শ্মশান থাকবে? এই শ্মশান বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। অধিবাসের মাধ্যমে এই কাজটা শুরু হয়, বৃন্দাবনের কাজ। এই জন্য অধিবাস যখন হবে এলাকার সবাইকে উপস্থিত থাকতে হয়, কারণ মনের সমীপে বাস করবেন যিনি, তিনি আজকে আসছেন, সকলের মনের দরজা খুলে দিবেন। তাহলে যে আসবে না সে কিন্তু মনের ভিতরে আমি প্রভুকে নিতে পারছি না। হ্যাঁ, যে আসবে অপেক্ষা, যিনি আসছেন বিশেষ কোন অতিথি নয়, উনি সাধারণ কোন বিশেষ অতিথি না। হ্যাঁ, ব্রহ্মাণ্ডের মালিক তিনি আসছেন। সাধারণ যদি এই জগতের কোন অতিথি আসে, রান্নাবাড়ি করে বসে থাকেন না কেন? সেবা করেন, হয় না? আসুক তারপরে। তাহলে এই জগতের একজন ভালো আত্মীয় আসলে তার জন্য আপনি বসে থাকবেন, সেবাটা করেন না, অপেক্ষা করেন। আর যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাকে আমরা ডেকে আনছি, আর আমরা থাকবো না। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই জন্য অধিবাস শেষ না করে কেউ যাবেন না, যেতে নেই, তাহলে ভগবান মনক্ষুণ্ণ হয়। ওটা শেষ করে যাবেন। অধিবাস লম্বাও করা যাবে, আবার খাটো করা যাবে। বিশ্লেষণ যদি না করি তাহলে গেয়ে যাবো, খাড়াই শেষ হয়ে যাবে না। লম্বা করলে আবার অনেকেই কষ্ট পায়, তাহলে দেখে শুনে কাজ করব। যেমন হারমোনি বাদক বলতেছে খাটো তানি, কেন? আমার আছে তারা, তার লাগে বলে আছে কেনা খারা, কিন্তু তারা যাবো না সারা। কি বিপদ! যাই হোক, আমি যতটুকু বাড়ির চেষ্টা করব। আমি কিন্তু অধিবাস কীর্তনিয়া না, অধিবাস কীর্তনিয়ার ভাবটা হচ্ছে আলাদা। আমি অধিবাস গাই মনের আনন্দে। তাহলে এই কষ্ট আমি কেন করবো? আমি বসে থাকবো? আমি মনের আনন্দে আমি অধিবাস গাই, তাই অধিবাসটা আমার ত্রুটিপূর্ণ হয়। কারণ যেহেতু এটা আমার অভ্যস্ত না, হঠাৎ করে গাই, যে কাজটা মানুষ হঠাৎ করে করে সেই কাজটার মধ্যে ভুল হয়। তাই ভুল হতেই পারে, আর ভুল তো মানুষেরই হয়, তো অন্য কারো হয় না, তাই না? তাই ভুলটা ক্ষমা করে দিবেন। আর আমি দেখে দেখে গাইবো, আপনারাও দেখে দেখে গাইতে পারেন, আমার মুখস্থ না, দেখে দেখে গাইবো। তবে মাঝে মাঝে দুই একটা কথা বলবো, বেশি বলবো না, লম্বা যত শর্টকাট। যাই হোক, আপনাদের এই পরিবেশটা খুব শান্ত, খুব ভালো লাগতেছে। এই যে এদের বাড়ি হলো 2500, 12 দিন একদম
নিকট বারোদি যারা বারোদি যাবেন তার বাড়ি থেকে থাকবেন, ঠিক আছে? কষ্ট হবে না আপনার। তাহলে ওদের এখানে অধিবাসের মধ্যে এই ভ্যান্ডেল তো আসবেই না, ওটা খুলে দিতে হবে। মানে কীর্তনে এত লোক হয় না, অধিবাসে যে লোকটা হয় তারা অধিবাসটাকে এইভাবেই বুঝেছে, এইভাবেই ভালোবাসে। কিন্তু আমাদের এই ময়মনসিংহ থেকে নেত্রকোনা দিকে এই অঞ্চলটা ওটা বুঝে না। ওটা বুঝে কি ওই অধিবাস কীর্তন কিতা বলো, কালে কীর্তন হবো, কালকে দেন এটা কজনে মিল লাগায় তৈরি বলছে, মানে ওটা বুঝি না, এটার মাহাত্ম্যটা বুঝি না, এই জন্য আসি না। যারা আসবেন তাদের প্রত্যেকটা পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞ হবে অধিবাসে আসলে। তাহলে যারা আসে তারা ভাগ্যবান, আর যারা আসতে পারে না তাদের ভাগ্য ভালো না, কারণ ভাগ্য ভালো হলে ভালো কাজ করতে পারে, তাই না? হরে কৃষ্ণ, হরে জয় রে জয় রে গৌরা, হরে কৃষ্ণ শ্রীর নন্দন, হরে জয় রে জয় রে গৌরা, হরে কৃষ্ণ
মৃদঙ্গ মাধল আবার বলছে খুল, আবার খুলও বলা হয়। ওটা কেন বলা হয়? ওর ভিতরে কিছু নাই তাই বলা হয়। ভিতরটা খোলা তো তাই বলা হয় খুল। এবার খুলে দেখে দেখে বলছে, আমাদের বলছে কি বলছে? বলছে কুলা 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 কেন খুলবে? আমার প্রভু আসছে, তোমার মন্দিরে প্রবেশ করবে। যদি তুমি মনটা না খুলো, যদি তালা মেরে রেখে দাও, তাহলে প্রভু ঢুকবে কি করে? অধিবাসে যারা বসেছেন মনটা খুলে বসুন। এবার খুলে বলছে, দেখো আমার ভিতরে কিছু নাই, তাই তো আমার মধ্যে কিছু নাই, তাই তো আমি বাজি, আমার ভিতরে কিছু নাই, তাই তো আমি বাজি, আমার মধ্যে কিছু নাই, বলে দেখো আমার ভিতরে কিছু নাই, তাই তো আমি বাজি, তাই তো এত বাজি। মনে যদি আবর্জনা থাকে তাহলে মনে কি বাজবে গো? খুলে দিতে হবে, আমার মাল খুলে অনুষ্ঠান করতে হয়। শঙ্খ, শঙ্খ কেন বাজে? অমঙ্গল নাশ করবে বলে শঙ্খ বাজিল। এই শঙ্খ হচ্ছে একজন অসুর
যার নাম ছিল শঙ্করচূড়। এই যে শঙ্করচূড়, ওই শঙ্করচূড়কে দেবাদিদেব মহাদেব মেরে ফেলেছিলেন, মেরে সমুদ্রে নিক্ষেপ করা হবে। তুলসীর স্বামী তুলসী বিষ্ণুকে বলল, হে বিষ্ণু, তুমি আমার স্বামীকে মেরে সমুদ্রে নিক্ষেপ করলে, আমাকে তুমি বিধবা করলে, তুমি আমাকে এই বর দাও জগৎ যেন আমাকে বিধবা না বলে, আমি বিধবা হতে চাই না। তখন নারায়ণ তুলসীকে বর দিয়েছিলেন, হে তুলসী, আমি তোমার কথা রাখলাম, আমি তোমাকে বর দিলাম, তোমার স্বামীকে নিক্ষেপ করা হয়েছে সমুদ্রে, তোমার স্বামীর হান্ডি থেকে শঙ্খ উৎপন্ন হবে, শঙ্খ রূপে শঙ্করচূড় চিরজীবিত থাকবে, হবে না, শঙ্খ হবে না। হচ্ছে শুনো শুনো, এই শঙ্খ কোনো সাধারণ শঙ্খ হবে না, এই শঙ্খ দিয়ে বাদ্য শঙ্খ হবে। এই শঙ্খের ধ্বনি যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত কোনো কুবাতাস প্রবেশ করতে পারবে না। শুনো, এই শঙ্খ দিয়ে জলশঙ্খ হবে, সেই জলশঙ্খ প্রত্যেকটা পূজায় লাগবে। ওই জল শঙ্খে যে জল রাখা হবে, সেই জল সর্বতীর্থের গঙ্গা হইয়া যাবে। আর কি হবে জানো, এই শঙ্খ দিয়ে শাখা হবে, হাতের শাখা এই শঙ্খ থেকে হবে, আর সেই শাখা দিয়ে নারী জাতির বিবাহ হবে, দেবীর পূজা সম্পন্ন হবে। এই জন্য কীর্তনে সর্বপ্রথম যেন কীর্তনে কোনো অমঙ্গল না না হয়, এই জন্য কি হচ্ছে, আরে শঙ্খ বাজলো, প্রত্যেকটা পূজায় ঘন্টা বাজানো হয়, সংসার যেন অঘটন না। এই জন্য প্রতিদিন ঘন্টা বাজবে সহকারে পূজা সম্পন্ন করতে হয়। কীর্তনের মধ্যে মহাপ্রভু এই বাদ্যগুলো আনিয়েছেন, ঘন্টা বাজিলাম, মহাপ্রভু বললেন দশে পাশে সকলে মিলে কীর্তন করার সময় করতাল করে। এই পৃথিবীতে তাল কটা জানেন? অনেক তাল আছে, এক গাছে তাল, হ্যাঁ তাল গাছ ভাদ্র মাসে খাবে, হ্যাঁ সেটা তাল হয়। আরেক হলো বেতাল, যার কোনো তালই নেই, ওটাও তো তাল কিন্তু নামটা হলো বেতাল। ওই যারা কীর্তন করে না, ওদের একটা তাল আছে, কেন কীর্তনিয়া তাল।
সুরের তাল। আবার দেখুন ঝগড়ার তালও আছে। ঝগড়া করতে যদি তাল না দেন তাহলে বড় গালি কি দিবেন, তাই না? কথাটি কি কইলো পরেরটা তো বলতে হবে, তালে থাকতে হয়। আবার স্বামী স্ত্রী সংসার করবেন, এখানেও তাল। যার তাল নাই সংসারে অশান্তি ভরা, তার কোনো মিল নাই। হরে কৃষ্ণ। এই এত তালের মধ্যে মহাপ্রভু একটা তালের কথা বললেন। কোন তাল বড়? আচ্ছা আপনারা জানেন কোন তাল বড়? হ্যাঁ মা, এটা শুনলাম তো দারুণ। হ্যাঁ করতাল। হ্যাঁ আমাদের দুটা হাত, এটাকে বলা হয় কর। হ্যাঁ এই দুই কর একত্রিত করলে যে তাল হয় ওটাকে বলে করতাল। করতাল করতাল করতাল। যারা করতাল করবেন না ওদের সাজা হচ্ছে। সাজা হয় কি? সাজা হয় পরজন্মে দুটা হাত দেয় না, না দিয়ে কি দেয় ভগবান? চারটা পা। যারা হাততালি দেয় না পরজন্মে চারটা পা দিবে। তুমি তো হাত দিয়ে কোনো কাজ করো নাই, তাহলে তোমার হাতের দরকার নেই, চারটা পা নিয়ে নেই, তোমার হাততালি দিতে হবে না। এই যে ভাইরা চেয়ারে বসবেন না, কীর্তনে সবসময় নিচে বসবেন। আর যদি চেয়ারম্যান হয়তো সব থাকে তাহলে চেয়ারে বসেন, চেয়ারম্যান হতে পারবেন। দাঁড়িয়ে থাকবেন না, দারোয়ান হবেন। চকিতে বসবেন না, চকিদার হবেন। জমিতে বসলে জমিদার। এই যে মায়েরা জমিদার হবার নিচে বল।
জানকীর বল্লভ রাম। আজকে গৌরকে সে রামের মতো দেখা যায়। হরি বল হরি বল। আরেক ভক্ত বলতেছে আমার আবার এটা মানে এটা না, আমার আর একটা মনে হইতেছে। দেখেন এক একজনের চোখ এক এক রকম। কেউ কয় দেখ কি সুন্দর, তো চোখ নাই সুন্দর হইল। একজন ভালো দেখতেছে, একজন ভালো দেখতেছে। এখানেও ভক্ত দেখছে রাম, সে আরেকজনের বলছে এটা না, কিন্তু আরেকটা তোর কোনটা মনে হইলো? আমার মনে হয় উনি নবীন সন্ন্যাসী, মনে হয় উনি নবীন সন্ন্যাসী, আমার মনে হয় উনি নবীন সন্ন্যাসী, মনে হয় উনি নবীন সন্ন্যাসী। ভক্ত পাইলে তোর হরি বল। খুশি, মনে হয় উনি নবীন সন্ন্যাসী। ভক্ত পাইলে হইতে খুশি, মনে হয় উনি নবীন সন্ন্যাসী। মনে হয় উনি নবীন সন্ন্যাসী। নয়া নয়া আনন্দ মনে আননা হিত জানে। ওরাই আমার গদাধরের প্রাণ রে, গদাধরের প্রাণ গৌরাঙ্গ, গদাধরের প্রাণ গৌরাঙ্গ, গদাধরের প্রাণ আমার গৌরাঙ্গের প্রাণ গদাধর, গদাধরের প্রাণ গৌরাঙ্গের প্রাণ গদাধর, গদাধরের প্রাণ গৌরাঙ্গ, গদাধরের প্রাণ গৌরাঙ্গ, গদাধরের প্রাণ গৌরাঙ্গ। হলে একদিন প্রভু আসি মহাপ্রভু প্রতিদিন শিবার সম্মানে আসে, প্রতিদিনের নেই, আজকেও এসেছে। কিন্তু আজকের আশাটা একটু ব্যতিক্রম বোঝা যায়। কেমন বোঝা যায়? একটা হাসি দিয়েছে, হাসিতে হাসিতে বসেছে। ওই হাসিটার মধ্যে কেমন কেমন মনে হচ্ছে। দেখুন একটা হাসি কি বোঝায়? একটা হাসি মানুষকে রাগ করিয়ে দেয়, তাই না? হাসি দেখে রাগ করা ছিল, হ্যাঁ কি যে একটা হাসি দিল শরীর লাগে। আবার কিছু হাসি আছে যে দিলে মনে করেন নবাব সিরাজ বললাম, আবার কিছু কিছু হাসি আছে মানুষের মন কেড়ে নেয়। আমাকে দেখে কি সুন্দর হাসিটা দিচ্ছে, প্রাণ কেড়ে নেয় হাসিতে। আরেকটা হাসি আছে, ওই হাসি দিয়ে কিন্তু গায়, কিন্তু কিন্তু চিনেন? কিন্তু অদানি কি বলতে চায়? একদিন
লক্ষ্মী পাদ সেবা করতেছে, নারায়ণ শুয়ে আছে, নারায়ণ হাসতেছে। লক্ষ্মী বলতেছে, কি গো তুমি আমাদেরকে হাসলা কে? নারায়ণ কয়, তোমাকে দেখে হাসি নাই, আমার একটা জিনিস দেখেছি। তুমি আর আমি ছাড়া কে আছে রে? কি গো মায়েরা, যদি স্বামী স্ত্রী একাই থাকো, একজন হাসে আর একজনের সন্দেহ লাগবে না? তার মধ্যে মায়েদের সন্দেহটা একটু বাবা একটু আগে পেলাম। মায়েরা ভালোবাসে বেশি তো ভয় দাও। এই জন্য বলছে, এই যে শুনো, বলো কেন হাসছ? কিন্তু নারায়ণ এক কথাই বলছে, না 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 এমনি হয় না, বললেই দেখেন মায়েরা যদি ধরে পাঞ্জা বেড়ে ছাড়ে, কত সময় রাখবে বাবারা ধরিয়া একবার দিনে ছাইয়া, হ্যাঁ রাগ অত উড়ে সইল কেন করতেই থাকে, কও 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 কও, হ্যাঁ নারায়ণ ভাই না না মায়েদের কাছে তো বাবারা দুর্বল থাকবে, আত্মশক্তি, হ্যাঁ বলতেই হবে। নারায়ণ বলছে, দেখো তুমি কি বললে বিশ্বাস করবা? আবার তো বলবো যে না বিশ্বাস করি না, কি আমাকে দেখাও, এটা তো বলতে পারে। ওর সাথে বলা আর দেখানো দুইটা একবারে বললে কেমন হয়? হ্যাঁ এইটাই তো ভালো হয়। একজন ভূতকে দেখে বলছে, এই তুমি একটু মত্ত লুকে যাও তো। ওই মত্ত লুক থেকে গিয়ে দেখো নদীর পাড়ে এক ব্রাহ্মণ বসে আছে, ওটাকে নিয়ে আসো। এক বিষ্ণুদূত গিয়ে ওই নদীর পাড়ে ব্রাহ্মণকে তুলে নিয়ে এলো ওইখানে। লক্ষ্মী বলতেছে, ছোট্ট একটা কথা বললে পরে কত কিছু ভঙ্গি দেখলে করে আপনার লোকে করে বাবা যাই হোক, বিষ্ণুদূত যখন ব্রাহ্মণকে নিয়ে এলো, বলছে লক্ষ্মী আসো, দেখো দেখো এই আঙ্গুলটা বের করেছে। এই আঙ্গুলটা বের করে বলছে, দেখো তো আঙ্গুলটা কি ভালো না পুরা? এই আঙ্গুলটা পুরা। লক্ষ্মী বলছে, আঙ্গুলটা পুরা। আমার হাসিটা নেই, এই আঙ্গুল পুরার মধ্যে আমার হাসি লুকিয়ে আছে। কারণ ওই ব্রাহ্মণ মনে মনে আমারে পূজা দেয় প্রতিদিন, নদীর পাড়ে স্নান করে বইয়া না মনে মনে পূজা দেয়। দেখেন মনের পূজা কত বড় পূজা। ভাগবত বলছে, এই মতে অন্ত পূজা করি সমাপন, তারপরে বাদ্য পূজা করে সাধন যেজন। হ্যাঁ যারা সাধনা করে না তারা মনের পূজাটা তাই। দেখো পায়েস বানিয়েছিল মনে মনে, অনেক পায়েস বানিয়ে একটা স্বর্ণের থালের মধ্যে পায়েসটা বেড়েছে। বেড়ে বলতেছে, আহা কি গরম, আমার প্রভুকে দিলে যদি মুখটা পুড়ে যায়। করতে পারে না। যদি কেউ কাউকে বেশি ভালোবাসেন তাকে কি গরম জিনিসটা দিবেন মুখটা পোড়ার জন্য? দিবেন? দিবেন। যদি রাগ উঠে আজকে সাইজ করে দিবেন, খায় মরু, ভালোবেসে দিবেন। তাহলে লক্ষ্মী তো অনেক ভালোবাসে, তাই না? তাহলে ব্রাহ্মণ অনেকে ভালোবাসে, দিতে চাচ্ছে, তাই বলছে যে কি আগে আমারটা সেভ করে দেখতে হবে। তো তার এই আঙ্গুলটা পায়েসের মধ্যে দিয়েছে। যখন এই আঙ্গুলটা পায়েসের মধ্যে দিয়েছে, অমনি তার আঙ্গুলটা পুড়ে গিয়েছে। আমাকে কত ভালোবাসে ব্রাহ্মণ দেখেছো, মনে মনে পূজা করে পায়েস বানিয়ে আঙ্গুল পুড়ে ফেলেছে। এই দৃশ্যটা দেখে আমি হাসছিলাম, আর তুমি কি বলো আমি তোমাকে দেখে হাসছিলাম।
হরে কৃষ্ণ। তাহলে একটা হাসিতে কত কিছু আছে। তাই আজকে আমার মহাপ্রভু হাসিতে হাসিতে বসেছেন। মনে হচ্ছে কি যেন বলতে চায়, নিত্যানন্দ করি হরে নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে মহোৎসবে করিলাম বিচার। মহোৎসবে করিলা বিচার। সুর ঠাকুর রানী সীতা বৈষ্ণব রানীরা ঠাকুরানী সীতা বৈষ্ণব রানীরা হরে আমন্ত্রণ করিলা গোপালে। আমন্ত্রণ কর যতনে। বাজে বাজা। শুনিয়া নন্দ অদ্বৈত প্রভু প্রতিদিন শিলা সঙ্গমে যায়, আজকেও গিয়েছেন। ওই যে তিন প্রভু কি আলোচনা করতেছে, অন্দরমহল থেকে অদ্বৈত প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানী তিনি বুঝতেছে যে আজকে কিছু নতুন নতুন বলতেছে। তাই অদ্বৈত প্রভুর গৃহিণী তিনি এসে বলছে কি কথা কও গো, কি কথা আরে তোরা কি কথা কও গো, কি কথা কও গো, কও গো, কি কথা কও গো। তিন প্রভু মিলিয়ে কি কথা কও গো, তোমরা তিন বাবু মিলে কি কথা কও গো। আমায় শোনাও না, তোমরা আমায় শোনাও না, আমায় শোনাও না, তোমরা আমায় শোনাও না। চেষ্টা করে তোমরা আমায় শোনাও না। আরে শুনতে ইচ্ছা করে তোমরা আমায় শোনাও না। তা শুনিয়া নন্দ মনে মহোৎসবে গানে তা শুনিয়া আনন্দ মনে মহোৎসবে বিদানে করিলেন কহিলেন মধুর বচন। কহিলেন মধুর বচন, মধুর বচন। শুনো